هم الفائزون আল্লাহ পাক বলেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, অনুকরণ করবে, অনুসরণ করবে, আল্লাহ পাক বলে সেই ব্যক্তি পৃথিবীর সবচাইতে সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। সফলতার মানদণ্ডে আল্লাহ পাক রাসূলুল্লাহর অনুসরণ দিয়েছে। রাসূলের অনুসরণ সফলতার মানদণ্ড। আল্লাহ পাক অপর আয়াতে বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। যারা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করবে অবশ্যই সে মহা সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে রাসূল মুহাম্মদ আমার হাবিবে কিবরিয়া যা সিদ্ধান্ত নিবে ওই সিদ্ধান্তই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে সুপ্রিম পাওয়ার দিয়েছেন। রাসূল যদি কোনো বিষয় বলে হ্যাঁ, আল্লাহ পাক সেটা হালাল, শরীয়তে হালাল হয়ে যায়। রাসূলুল্লাহ যদি কোনো বিষয় বলে না, আমার আল্লাহর আদালতে শরীয়তে সেটা নিষেধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে সেটা তোমরা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছে সেখান থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ পাক অপর জায়গায় বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদেরকে যে রাসূল দিয়েছি রাসূল হলো তোমাদের জন্য একটা মডেল, উত্তম মডেল। এর চাইতে মহান নেতা, সফল নেতা আর পৃথিবীতে কেউ হতে পারে না। আল্লাহ পাক অপর জায়গায় বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি তোমাদের জন্য যে রাসূল প্রেরণ করেছি, তোমরা যদি ব্যথা পাও, কষ্ট পাও, রাসূলুল্লাহ তার কলিজায় ব্যথা পায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অপর জায়গায় বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হ্যাঁ নবী আপনি বলেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আমি আল্লাহকে অনুসরণ করা হয়ে যাবে। যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অপর জায়গায় বলেন এই যে তোমাদের জন্য যে রাসূল প্রেরণ করেছি, এই রাসূলের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম সূরা কালাম ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলে হে রাসূল আপনাকে সবচাইতে মহান উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি, আপনার চরিত্রের কোনো সীমানা কোনোদিন শেষ করতে পারবে না। আযীম এমন একটা শব্দ আরবি সাহিত্যে যার কোনো সীমানা নাই, যার কোনো গভীরতার সীমানা নাই, যার প্রশস্ততার কোনো সীমানা খুঁজে পাওয়া যাবে না। তাহলে রাসূলুল্লাহর অসীম সীমাহীন এই আদর্শ, এই চরিত্রের আলোচনা তো মাত্র 40-50 মিনিটে করে কোনোদিন সম্ভব। এটা এক বিশাল এক মহাসমুদ্র। সেই মহাসমুদ্রের থেকে সামান্য ছিটাফাটা 2-1 ফোঁটা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে আমরা স্বল্প সময় আপনাদের সামনে উপস্থাপনের ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।
আমাদের জন্য প্রয়োজনীয় যে বিষয়গুলো। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সূরা নাজমে আবার বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমাদেরকে যে রাসূলের কথা বলবো, সে রাসূল জীবনে তার জবান থেকে আল্লাহর ওহী ছাড়া একটা কথা বলেন। পরের কিছুক্ষণ পরে আল্লাহ বলে, মা কাযাবাল ফুআদু মা রাআ। এই কারণে তোমাদের এমন একজন রাসূল আমি দিয়েছি, যে রাসূল তার জীবনে 63 বছরে কোনো একটা মিথ্যা কথা বলে মা যাগাল বাসারু ওয়া মা তাগা। এমন একজন রাসূল তোমাদেরকে দিয়েছি, যে রাসূল তার চক্ষু দিয়ে জীবনে কোনো অবাধ্য জিনিসের দিকে তাকান। এভাবে যদি আমি বলতে যাই রাসূলুল্লাহকে নিয়ে শুধু কোরআন, তাহলে 1 ঘন্টা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এক ধরনের এক শ্রেণীর মানুষ আছে যারা আহলে কোরআন দাবি করে নিজেদেরকে। কি কথা বলেন? কি আহলে কোরআন? আহলে কোরআন, আহলে কোরআন মানে আমরা কোরআনওয়ালা, আমরা কোরআনওয়ালা।